আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। আরেক জায়গায় বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি দেখে না, তারা যে ইথিজমে বিশ্বাস করে, তারা যে নাস্তিক হয়ে বসে আছে, তারা কি লক্ষ্য করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে আমি আল্লাহ মাঝখানে মহাশূন্যতা দিয়ে দিয়েছি। চিন্তা করা যায় কোরআন কত আগে বলে দিচ্ছে, যে যুগে মানুষ জানতোই না এগুলো কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির তথ্যটা কত আগে জানায় দিলেন, কত আগে এই বিষয়টা ফাইন্ড আউট করলেন। হালে বিজ্ঞানে সেটা প্রমাণ করেছে। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বললেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আবহাওয়া বিজ্ঞান বলতেছে যে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ? বায়ুর প্রবাহ। এরপরে মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে সেম একই বক্তব্যই দিয়েছেন কোরআনের ভিতরে। সূরা রুমের ৪৮ নম্বর আয়াতে তিনি বলেন, তিনি সেই মহান রব যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর মেঘমালাকে তা সঞ্চারিত করে, এরপরে তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানকে প্রমাণ করলো না বিজ্ঞান ধার করলো? কোন কোন জায়গা থেকে? কোরআন থেকে ধার নিয়েছে। আবার এই যে বৃষ্টিটা হয়, মেঘ সৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয় পানি থেকে। এই পানিটা বাষ্পীয় আকারে জমিন থেকে তোলেন কে? আসতে বলবেন, তোলেন কে? আমার আপনার বাড়ির সামনে শীতকালে বৃষ্টি নাই, পুষ্কুনির পানিগুলো, পুকুরের পানিগুলো কমে না বাড়ে? তো পানিগুলো যায় কই? বলেন, বাষ্পীয় হয়ে উপরে ওঠে। পৃথিবীর হোল টেকনোলজি, সব প্রযুক্তিগুলোকে যদি এক জায়গায় করে যদি চেষ্টা করা হয়, কিয়ামত পর্যন্ত পানি চক্রের এই ওয়াটার সাইকেল, এটা কি মানুষের দ্বারা তৈরি করা সম্ভব? আসতে সম্ভব? সম্ভব না। এবং এই বৃষ্টি যে আল্লাহ নাজিল করেন, অপরিমিত না পরিমিত? আসতে বলে, পরিমাণ ছাড়া না পরিমাণ সহ? পরিমাণ সহ। বেশি হলে সমস্যা, বেশি হলেই তো মানুষ বাঁচা কঠিন হয়ে যাবে। তবে প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে বন্যা হয় কেন? লক্ষ্মীপুরে এবার যে পানি হয়েছে নাকি? আচ্ছা, লক্ষ্মীপুরে যে পানি এসেছে, নোয়াখালীতে যে পানি আসছে, যারা ইয়াং ছেলে পেলে, যারা যুবক, তোমরা কি দেখছো এর আগে? এমনকি অনেক মুরব্বীরাও জানে না যে এইরকম হঠাৎ আকস্মিক বন্যা এটা আল্লাহ দেননি, আমাদের প্রতিবেশী দিয়েছে। ঠিক আছে না? প্রতিবেশী দিয়েছে। বিশ্বের কোন দেশে এমন আইন নাই, কোথাও নাই যে উজানে কেউ বাঁধ নির্মাণ করতে পারে। যা বাঁধ তৈরি হয়েছে ৭১-এর পরে ৭৪-এ, ফারাক্কা বাঁধ, এর আগে কেউ করার সাহস পায় না, কারণ বোম্বিং মেরে উড়ায় দেবে। সম্মানিত বন্ধুগণ, ফিলিস্তিন যতটুকু ঝুঁকিপূর্ণ তার প্রতিবেশী রাষ্ট্র দ্বারা, আমি তো মনে করি মুসলিম বিশ্বে ৫৬টি মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচাইতে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হচ্ছে আমার বাংলাদেশ। ঠিক কিনা?
এটাকে টিকে রাখার জন্য ঐক্যের বিকল্প নেই, ঐক্য থাকতে হবে। আমার এই ভাইজান কিছু ইঙ্গিত করেছেন, আমি বলবো সব দিক থেকে আস্তে আস্তে করে আমি কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মানুষ পানিতে মরে আল্লাহর দোষে না বান্দার দোষে? বলেন, বান্দার দোষে। সম্মানিত বন্ধুগণ, এই বৃষ্টির পানি আল্লাহ পাক পরিমাণ মতো নাজিল করেন। কি পরিমাণ? যে পরিমাণ পানি আল্লাহ পাক বাষ্প আকারে তোলেন ওই পরিমাণ পানি নাজিল করেন। আল্লাহু আকবার বলেন, কি প্ল্যান তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যুখরুফ আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলছেন, তিনি সেই মহান রব যিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন বিকদারিন, পরিমাণ মতো করে। জোরে বলি সুবহানাল্লাহ। পরিমাণ মতো করে নাজিল করেন। সায়েন্স বলতেছে, গবেষণা বলতেছে, আধুনিক বিজ্ঞান বলছে, প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে পানি বাষ্পীয়কের উপরে ওঠে হলো 16 মিলিয়ন টন পানি। 16 মিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। এবং প্রতি বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক বাষ্পীয় আকারে জমিন থেকে তুলেন। আল্লাহু আকবার। যদি এই সিস্টেম যদি না থাকতো, পৃথিবীর কোন সিস্টেম থাকতো, মানব অস্তিত্ব থাকতো, কোন প্রাণের অস্তিত্ব থাকতো, সব বিলীন হয়ে যেত। সব করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এরকম করে কোরআন সব তথ্য দিয়ে দিয়েছে। সেই মহা তথ্য থেকে আমি ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। এই আয়াতের শুরুটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইঙ্গিত দিয়ে, যে মুমিনরা, তোমরা তো মুমিন, তোমরা পৃথক থাকবে না, তোমরা এক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা কি হবে? এক হবে। ধরুন 36 জুলাই নাকি, ঠিক আছে, 36 জুলাই তো, আচ্ছা, যে একটা পরিবর্তন যে এসেছে, এটা কি পৃথক হওয়াতে না এক হওয়াতে? বলেন তো এক হওয়া। এক না হলে বিজয় আসে না, এক হতে হবে। এটা কার বক্তব্য? আসতে বলবেন না, কার বক্তব্য? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পার্থক্য সৃষ্টি করো না। কোরআন ধরতে নিয়ে তোমরা মত পার্থক্য করো না, দিনকে ধরতে নিয়ে তোমরা মত পার্থক্য করো না। কার কথা? তোমরা কি হবে? সূরা তাওবার 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা কত নম্বর আয়াত? 71। একটা বিশেষ সংখ্যা। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? বলেন। 71। একটা ঐতিহাসিক সংখ্যা না এটা আমার দেশের জন্য। তো আয়াত নাম্বার হচ্ছে 71। এই 71 নম্বর আয়াত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুরে ওয়াজ করা কিন্তু সহজ না। ঘরে ঘরে আলেম উলামা, আলহামদুলিল্লাহ বলবেন না? লক্ষ্মীপুরের আলেমরা গোটা দেশের নেতৃত্ব দেয়। নোয়াখালীর আলেম যদি না নড়ত, না ঘুরত, গোটা দেশ আলেম তৈরি হতো না। আলহামদুলিল্লাহ কেউ বললেন না তো? প্রচুর আলেম উলামা। এখনো আপনি যদি গুনতে যান, এই রামগঞ্জের সন্তান ছিলেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ।
আমাকে দেখলে উনি জড়ায় ধরতেন আমারে, বলতেন এটা আমার সন্তান। আল্লাহওয়ালা মানুষ ছিলেন। চলে গেছেন, মার্চে মারা গেছেন। মার্চে 1 বছর হয়নি তো এখনো, না? হ্যাঁ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার প্রতিটা শব্দ চয়ন, প্রতিটা বাক্য ছিল প্রত্যেক আলোচকের জন্য একটা শিক্ষা। এত সুন্দর করে মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এরপর এই লক্ষ্মীপুরে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, তার বাড়ি কিন্তু এখানেই। এরপরে আপনি কোন দিকে যাবেন? আপনি প্রেজেন্ট যে আলেম ওলামাগুলো আছে, মুফতি কাজী ইব্রাহিম মজলুম, একজন আলেমে দ্বীন, একসাথে আমার কাতারে প্রোগ্রাম ছিল। এত বিনয়ী মানুষ আর এত বড় আলেম তিনি, চলন্ত মুহাদ্দিস, চলন্ত হাদিসের বিশ্বকোষ তিনি, আলহামদুলিল্লাহ। বাড়ি লক্ষ্মীপুর। এরপরে এখন প্রেজেন্টে একজন আছেন যার পরিচিতি খুব দ্রুত ছড়ে পড়েছে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এই লক্ষ্মীপুরে। আওলাদের রাসূল, এত নরম মানুষ, এই লক্ষ্মীপুরে। আল্লামা তারিক মুনাফফর হাফিজাহুল্লাহ, তিনিও এই লক্ষ্মীপুরের। তাহলে কোন দিকে যাবেন আপনি? দুই একটা আবু জেহেলও আছে। আবু জেহেল যে নাই তাও না, কারণ রাসূল আছেন যেখানে, আবু জেহেলও সেখানে। এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একজন ছিল, আহারে মুখে যা আসতো 16টা বছর তাই বলতো। এই যে মাইকটা পাইছিল, মুখে যা আসতো তাই বলতো, উঠেই বলতো খেলা হবে। এটা কি কোনো বিজ্ঞজন, সচেতন একজন জ্ঞানী গুণী মানুষের বক্তব্য এগুলো হতে পারে? আসতে বলবেন না, হতে পারে। ওইদিকে আরেকজন বুড়া বয়সে বিয়ে করছিল, বিড়া বয়সে বিয়ে করে বাচ্চার বাপ হয়েছে, বাচ্চা হাতে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন কি আপনারা? ওরা আবার আলেমদের ভুল ধরে। আবার আরেকজন বললেন আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি বলতেছে? বলছে না। এই হচ্ছে তাদের এলিমের দৌড়। তারা এতটুকুই পেরেছে, দুর্নীতি করেছে ওরা, আর জেলের মধ্যে ঢুকাইছে আলেমদেরকে ওরা। জেল খাটলো আলেমরা, আর টাকা লোপাট করে বাইরে পাচার করলো ওরা। এই মাহফিলে যখন বসি, বিশেষ করে আল্লামা সাইদির কথা বারবার মনে হয়ে যায়। তাকে ভালোবাসে না এমন কোন লোক নাই, তার মৃত্যুর দিন কাঁদে নাই যে, আমার মনে হয় তার হৃদয় নাই। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ উদার চিত্তের মানুষ ছিলেন তিনি, এত সাহসী মানুষ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, ওনার জীবনের শেষ হজ। হজে গেছি, ওনাকে প্রশ্ন করলাম সবাই মিলে, হুজুর আপনি কি দেশে যাবেন? উনি আশ্চর্য হয়ে বলেন, কেন, কি সমস্যা? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার নামেও মামলা তৈরি হচ্ছে, আপনি দেশে থেকে যান, নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনাকে সম্মান করবে, তার আপনি রয়্যাল গেস্ট হয়ে হজে আসছেন। উনি বললেন সাইদি তো পালায় না। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশের জনগণ মানবতার জীবন যাপন করবে, আমি সেই দেশের জনগণ হয়ে, আমি একজন ভাঙ্গাচুরা, আমার নেতৃত্বে মানুষ কথা শোনে, নেতা বাইরে থাকবে আর কর্মী মানবতার জীবন যাপন করবে, এই শিক্ষা রাসূল দেখে শিখান নাই। উনি দেশে ফিরেন নাই? ফিরেছেন। কোনদিন কি তার চেহারায় 13 বছরের জেলখানার জীবনে কোনদিন কষ্ট দেখেছেন? শেষ বিদায়টাও নিয়েছেন কান্না নিয়ে না হাসি নিয়ে? কান্না নিয়ে না হাসি নিয়ে? তিনি হাসতে হাসতে মরেছেন, আর আমরা কেঁদেছি। আমরা কি কেঁদেছি? এটাই তো জীবন। কারোর সামনে তিনি আপোষ করেননি, মাথা নত করেননি। সেই লোকটাকে নাটক করে হিন্দুস্তানের প্রেসক্রিপশন দিয়া জেলখানা থেকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়া বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে।
এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে এই কিংবদন্তি শহীদ আল্লামা সাঈদীর হত্যাকারীর চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ওরা যা করেছে আমরা তা পারবো না। তো কুকুর যদি কামড়ায় আপনি কি ওকে কামড়াবেন? পারবেন না। কিন্তু কোন খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। ইসলামও ক্ষমা করেনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি ক্ষুদ্র মানুষ, এই মঞ্চ থেকে আমাকে কতবার যে ধরে নিয়ে গেছে হিসাব নেই, কোনো কারণ নাই, ধরে নিয়ে চলে গেছে। 2018 সালে আমি বাড়িতে ঘুমাচ্ছি, 250 থেকে 300 পুলিশ, মানে যা ছিল পুলিশ সব নিয়ে ঘেরাও করে আমার ধরতে আসছে। আমি তো সন্ত্রাসী, আমার দোষ হলো কোরআনের কথা বলা। আমারে ধরে নিয়ে চলে গেল, পরে থানায় জমা দিল। থানায় কি দিল? জমা দিল, বোঝেন নাই? আচ্ছা, বসলাম সামনে, ওসি সাহেব আমার দিকে কান্দে। বললাম আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, খুব ভালোবাসি। তো ধরছেন কেন? হুজুর উপরের চাপ। উপরের চাপ হলে তো ধরার কথা না। উপরের চাপ মানে কি? আল্লাহর চাপ। আল্লাহর তো চাপ হলে ধরার কথা না। হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়ে জেলখানায় ঢুকায়। ঢুকলাম। দুনিয়া তো জেলখানায়, দুনিয়া জেলখানা না বলেন? দুনিয়া বিশাল বড় জেলখানা থেকে ছোট্ট একটা জেলখানায় ঢুকলাম। ঢোকে মাত্র এক বুড়ো চাচা আমারে দেখে লম্বা সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম চাচা আপনি খুশি হলেন কেন? কে বাবা ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা হয় না, কথা হয় না, আপনি এত সুন্দর ধরা দিবেন, তাতে থাকেন, ভালো করে থাকেন। তো বললাম চাচা আপনার মামলা কি? খুব মজার মানুষ, মুরব্বী তো, খুব হাসি খুশি লোক। বলতেছে আমার মামলা হলো বোমা হামলা। তো বললাম কেন? আমি নাকি 85 বছরের বয়সে এই হাত দিয়ে নাকি বোমা মারছে। বলো তো বাবা, এই হাতে বোমা মারলে কি লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়বে? বলো তো বাবা। এই হচ্ছে অবস্থা। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য আলেমের চোখের পানিতে বালিশ ভিজেছে, জায় নামাজ ভিজে গেছে। আল্লাহু আকবার। প্রচুর কান্দা কেঁদেছে আলেমরা, কাঁদে নাই? কেঁদেছে। চোখের পানি আল্লাহ পাক বৃথা দেন না, বৃথা দেন, বৃথা করেন না। শুনুন, একটা পেয়েছি যখন, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। রাজি আছেন না? সবাই রাজি আছেন না? যুবকরা আদর্শ গঠন করো। বিড়ি খাবা না, গাঁজা খাবা না, মদ খাবা না, অবৈধ কোনো রিলেশন করবা না, গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকবা না। এগুলো লস প্রজেক্ট। চুরি ফিতা কিনা দিবা না, চুরি ফিতা, ফুচকা খাওয়া, এগুলো সব লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস। এগুলো সময় নাই তোমার। চরিত্রকে সুন্দর করো, তোমার কথা সত্য বানাও, অসৎ নেতৃত্ব মেনো না। যার নামাজ নাই, যে নেশাখোর, যে তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে সন্ত্রাসী করে, যে চাঁদাবাজি করে, যে তোমার হাতে নারীকে তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো। সৎ নেতৃত্ব গড়ে তোলো। মাদককে একদম না বলে ফেলো, কোন নেশার দিকে যাবে না। একটা নারীর নেশা, আরেকটা হচ্ছে মাদকের নেশা। এই দুটা একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। নারী তোমার জীবনে আসবে, কিন্তু তোমাকে খুঁজতে হবে অবৈধ পথে না বৈধ পথে। অবৈধ না বৈধ? পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করবে। মদ খাবা, তোমার চোখ লাল হয়ে যাবে, সবাই দেখে বলবে মদ খো। বিড়ি খাবে, তোমার ঠোঁট কালো হয়ে যাবে, মানুষ বলবে বিড়ি খো। কি বলবে?
বিড়িখোর। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো মানুষ পাপ করে তার মধ্যে 7টা বদগুণ চলে আসে। কয়টা বদগুণ বলেন? 7টা বদগুণ চলে আসে। নাম্বার 1, সে নির্লজ্জ হয়। কি হয়? যারা মদ খায় তারা টাকা চায়, চায় না? ভাই টাকা দাও, লজ্জা থাকে না। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4 হলো রিজিক বরকত শূন্য হয়ে যায়। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করে। নাম্বার 6 হলো অন্তর কালো হয়ে যায়। নাম্বার 7 হলো ওই গুনাহগার বান্দার কোনো দোয়া কবুল হয়? দোয়া কবুল হয়? কবুল হয় না। আমার ভাইয়েরা, এই জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের জীবনকে গুনাহ মুক্ত রাখা, পাপ মুক্ত রাখা, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার মাঝে মাঝে ব্রেন খেলে না। এই জাতি মুসলমান, 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে অধিকাংশ লোকগুলো বিড়ি কম খায় না বেশি খায়? কম খায় না বেশি খায়? বিড়ি খাওয়া লোক কম না বেশি? বিড়ির পিছনে বাজেট কি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা? কোটি কোটি টাকা খরচ করে বিড়ির পিছনে। সে বিড়ির টান দেয় কি শীতকাল আরো বাড়ে। মানে একটু যদি বাজারের মধ্যে ঢোকেন কামসারা, মানে ওই এলাকায় মশাও থাকে না। মশা কয় এত গাঁজা মানুষ খায়, এত খাওয়া খায়। মাহফিল শেষে কিছু কিছু জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় মাহফিল শেষে যখন মোসাফা করতে আসে, হুজুর আমরা তো মোসাফা করি, মোসাফার পরে যখন আমি গাড়ি থেকে যখন 2টা হাত যখন নাকে নিই, নানান রঙের বিড়ির গন্ধে আমার কামসারা। বাস্তব, এত বিড়ি মানুষ খায়। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, উনি তো ছাড়িবেন না, আরো চেষ্টায় আছেন যে কেমনে বাড়ানো যায়। আহারে, আল্লাহ কি বিড়ি খাওয়ার জন্য পাঠাইছে দুনিয়াতে? বলেন তো, বলেন বিড়ি খাওয়ার জন্য পাঠাইছে? জীবনটাকে সাজাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আগে মানুষ মদ খায় না, আগে মানুষ বিড়ি খায়। বিড়ি হলো ছোট, আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। এই জন্য কোন নেশার কাছে যাওয়া যাবে না। সকল নেশাকে আমরা না বলবো, রাজি আছেন তো? সকল নেশাকে আমরা না বলবো। ভাইজানকে ধন্যবাদ। নবীর নাম তো, একজন নবীর নাম না? কার ভাই? ওরে সব তো আলোচনা লক্ষ্মীপুর না? একদম ধরে ফেলবেন আপনারা, কোনো একটা ভুল বললেই ধরায় ফেলবেন। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হারুন আলাইহিস সালাম তিনি মুসা নবীর ছোট ভাই না বড় ভাই? বড় ভাই। বলেন কি ভাই? বড় ভাই। একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে কিছু যে দাওয়াত দিতে বলতেছো, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কিন্তু আমি যে যাব ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দিতে, আমার তো জিহ্বা অচল, খুব রাগ, কথার মধ্যে রসকস নাই, আমি দাওয়াতটা দেব কেমন? আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি তোমার জিহ্বা ঠিক করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার জিহ্বা ঠিক হয়ে গেল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এরপরে বলছেন, আল্লাহ ঠিক আছে যাচ্ছে। আল্লাহ বললেন, একটু নরম সুরে ঠান্ডা মাথায় বুঝে শুনে একটু কালিমার দাওয়াত দিবেন। তিনি বললেন, আল্লাহ এই দায়িত্ব আমার দিলে তো হবে না, আমাকে যদি এই দায়িত্ব দাও তাহলে আমি বড় বিপদে পড়ে যাব, পারবো না, কারণ আমার কথা ডাইরেক্ট। আমার ভাই হারুন খুব মিষ্টভাষী, খুব সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ বললেন, মুসা তোমার মুখে যখন তোমার বড় ভাই প্রশংসাই শুনলাম, যাও এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ।
তাহলে কয় ভাই নবী? দুই ভাই নবী, একসঙ্গে দুই ভাই নবী ছিলেন। আবার শ্বশুরটাও নবী ছিলেন, আল্লাহু আকবার বলবেন না? শ্বশুরও নবী ছিলেন। আবার ভাগিনা একটা ইউসা, এটাও নবী ছিলেন। তাহলে এক পরিবারে কয় নবী খুঁজে পেলাম? কত দামি পরিবার এটা! আল্লাহ। ফেরাউনকে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন কয়, মুসা তোমার সঙ্গে এটা কে আসছে? আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউন কয়, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে দুই নবী পাঠাইছে না? বলেন তো এই কথা শোনার পরে কি মুসার মতো লোকের কি রাগ কমার কথা না বাড়ার কথা? লাঠি উঁচু করছে, প্রচন্ড রাগী ছিলেন। এই পয়গম্বরকে ফেরাউন কম জ্বালান জ্বালাইছে, দেশ ছাড়া করছে। কম অত্যাচার করেনি, বহু অত্যাচার করেছে। শেষ পর্যন্ত ফেরাউনের পতন হয়েছে দরিয়ার পানি সুবান খায়া, ঠিক কিনা? কম অত্যাচার করেনি। এবং চারিত্রিক ত্রুটি ধরার জন্য সে কম চেষ্টা করেনি। যুগে যুগে চরিত্রে কালিমা দেওয়ার জন্য, কালিমা লেপন করার জন্য এগুলো চেষ্টা চালানো হয়েছে, আমার নবীর বিরুদ্ধে চালানো হয়েছে। একবার দেখেন, মুসা আলাইহিস সালামের কোনো প্রবলেম ছিল না, শারীরিক কোনো প্রবলেম নবীদের নাই। আল্লাহ সমস্ত নবীদেরকে ত্রুটিমুক্ত করেছেন এবং সুন্দর করে সৃষ্টি করেছেন তাদেরকে। এবং আমার রসুল ছিলেন 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি ধার একজন মানুষ। একবার ফেরাউন বলল কি, যে মুসার একটা অসুখ আছে, সে অসুখটা হলো অন্ডকোষ, একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন? তো এই লোক আবার নবী হয় কেমন? এই অপপ্রচার গোটা দেশ ছড়ায় দিল। সে তো রাষ্ট্রপতি, গোটা দেশ ছড়ে গেল। আল্লাহর পয়গম্বরের কানে যখন এই নিউজ আসছে এই রোগটা নাই, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, যে ব্যারাম আমার নাই, যে অসুখ আমার নাই, সে অসুখ, সেই অভিযোগ আমার বিরুদ্ধে দেওয়া হলো, আল্লাহ একটা বিচার ফায়সালা করলেন। আল্লাহ ফায়সালা করলেন, মুসা চিন্তা করো না, ফায়সালা করে দেবেন। তুমি গোসলের পাজামা লুঙ্গিটা পরবেন, কিন্তু উনি ওটা রেখেছিলেন পাথরের উপর। তো উনি গোসল করতে নামাও সারা, এইদিকে পাথরটা জীবিত হয়ে লুঙ্গি হাসাতে করে না দৌড় মারাও সারা। উনি এখন গোসল থেকে উঠে দেখে যে লুঙ্গি নিয়ে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সহি বর্ণনা কিন্তু এখানে আলেম ওলামা আছেন, দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই পাথরের পিছনে দৌড়াচ্ছেন, হাতে লাঠি নিয়া। বলতেছে, এই পাথর তুই বেয়াদবি করিস কেন? আমার তো পরনে কোনো কিছু নাই। পাথর দৌড়ায়, তিনি দৌড়ান, কিন্তু পাথরের মধ্যে জীবনটা দিয়ে দিয়েছেন তিনি আমার কে? এই যে মাটির দেহতে জীবনটা দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু পাথর দৌড়াচ্ছে কার অর্ডারে বলেন? আল্লাহ নবী কি পারবে নাকি? দৌড়ায় দৌড়ায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের স্মৃতি থেকে ভুলায় দিয়েছেন। তিনি যে দৌড়াচ্ছেন, তিনি তার মনেই নাই, তার স্মৃতিতেই নাই। তিনি দৌড়াচ্ছেন, পাথরও দৌড়ায়, তিনিও দৌড়ান। পাথর লুঙ্গিটা নিয়ে সেই জায়গায় গিয়ে থেমেছে যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং করে। কি কথা কি বুঝতেছেন? একদম জায়গা মতো গিয়ে থেমে গেছে, উনিও থামছেন। ফেরাউন নিচের দিকে তাকায়, দেখেন না অস্ত্রবাদী সব ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আলেমদের চরিত্রকে হনন করার জন্য 16 বছর বহুত চেষ্টা করা হয়েছে। আলেমদের চরিত্র মানুষের সামনে ওপেন হয়েছে, তাদের কোনো দোষ নাই। যারা চরিত্রহীন, যারা লম্পট, আল্লাহ তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। লজ্জায় মাথা নিচু হয়ে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, যার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা, জুতাও সাদা, সেই লোকটা পালানোর রাস্তা পেল না। নেত্রী হেলিকপ্টার অপেক্ষা ছিলেন, দরবেশ আসবে, দরবেশ আসে না। 5-6 দিন পর সে পালানোর জন্য দাড়ি কাটছে, নৌকায় চড়েছে, নৌকার ভেড়ে নাই,
শেষ পর্যন্ত কোস্টগার্ডকে ধরে ফেলছে আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার সিনসি থানায় চলো। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। ওই যে দেখো, ওটা কে? মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, গেঞ্জি পরা, লুঙ্গি পরা লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আমাদের উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের বিজয় কে দেন? আসতে বলবেন না, হকের বিজয় কে দেন? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। এখন দায়িত্ব হচ্ছে আমরা এক থাকবো। মনে থাকবে তো? মনে থাকবে? এক থাকতে হবে। কখনো পৃথক হবেন, বিপদে পড়ে যাবে। যদি পালান, বিপদে পড়ে যাবে। যুবকরা পালায় নাই। আমি তো ঢাকা স্টিল নাও ছিলাম। আল্লাহ এদের কলিজায় যে কি সাহস দিয়েছিল, আল্লাহু আকবার! আমি অবাক। বাপ মা কোন সন্তানকে আটকে রাখতে পারে না। বলতেছে, আমার আবু সাইদ, আমার ভাই মারা গেছে, হাত উঁচু করে গুলির সামনে দাঁড়িয়েছে, আমরা কেমনে বাড়িতে থাকি? সবগুলো রাস্তায় নেমে গেছে। ছোট্ট 7 বছরের বাচ্চা যে পুলিশকে থাপড়া, চিন্তা করা যায়? মুগ্ধ পানি বিতরণ করে। আপনি মুগ্ধের মাকে কি সান্ত্বনা দিলেন? আপনি আবু সাইদের মা, আমি দেখতে গেছিলাম, আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? আপনি কি পারবেন আবু সাইদকে ফেরত দিতে? তারা জীবন এমনি এমনি দেয়নি। ওদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগই নাই। ঠিক কিনা বলেন? ওরা আমাদের সন্তান, ওরা আমাদের কি সন্তান। আমরা যেটা পারি নাই তা তারা দেখিয়ে দিয়েছে। দুঃখ লাগে, এই জাতি খুব দ্রুত ভুলে যায় সবকিছু। এটাই সমস্যা সবচেয়ে। বলা যাবে না, কখনো বলা যাবে না। আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে একটি কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ চান মুমিনদের মধ্যে একতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক হয়ে যাবে, পরস্পরের বন্ধু হয়ে যাবে। আমার নবীজির বিজয়টা কেন এসেছে? সাহাবে কেরামদের মধ্যে বন্ধুত্ব ছিল, গভীর বন্ধুত্ব ছিল, এমনকি তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহু আকবার। আমার নবীজির ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের 2 বছর পরের কথা। আমি কি দোয়া করে দেব? ওই লোকটা উঠলো কেন? এই যে সমস্যা কি? ও চাপ, নিম্ন চাপ। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, আমাকে দেরিতে উঠায় দেওয়া হয়েছে। একটু আগে ভাগে উঠালে ভালো হতো। একটু বসেন না। ওই যে আবার আরেকজন বসেন, একটু বসেন, ধৈর্য ধরেন। আমি একটু আর কিছুক্ষণ কথা বলবো, এই আয়াতটা শেষ হলেই তো হয়ে যাবে। একটু বসেন। উঠলে আমাদের কলিজার তারগুলো ছিঁড়তে থাকে, জানেন? আলোচনা হেরে যায়, খুঁজে পাই না। একটু বসেন, একটু বসেন। আমাদের যে হারুন ভাই কত ব্যস্ত মানুষ না? এই যে সামনে যারা বসে সবাই তো ব্যস্ত মানুষ, কত সুন্দর করে বসে আছেন। একটু বসেন না, আমরা একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না তো? বসেন। আমার নবীর ইন্তেকালের 2 বছরের মাথায় খেলাফতের দায়িত্ব নিয়েছেন দ্বিতীয় খলিফা কে বলেন তো? যে বলেন দ্বিতীয় খলিফা ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি শুনে বললাম, তুমি 100-তে 100 পাইছো, তোমার এলেম যদ্দু, তোমার উত্তর তত্ত্ব খুব ভালো হয়েছে। এই ওমর সে ওমর না যে ওমর জান্নাতের সংবাদ পেয়েও পাগলের মতো কাঁদতেন। আল্লাহর ভয়, পাগলের মতো, আল্লাহু আকবার, পাগলের মতো কাঁদতেন। একদিন তার সাথে এক সাহাবী হাদিস বর্ণনা করছেন, কি মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি লাফ মেরে জমিনে পড়ে গেলেন, ধুলাই মলিন হয়ে যাচ্ছেন, গোড়াগড়ি দিচ্ছেন মাটিতে, আর বলতেছেন ওমর। ওমরকে মানুষ সম্রাট বলে,
ওমরকে মানুষ খলিফা বলে, ওমরকে মানুষ এত বড় মনে করে, ওমরের মধ্যে অহংকার ঢুকেছে মনে হয়। এই কথা বলে তিনি হাওমাও করে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তাআলা, আমার মনে হয় আমার মধ্যে অহংকার ঢুকেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তবে আমার মনে হয় আল্লাহ গো, এই দুনিয়াতে যত মানুষ তুমি পাঠিয়েছো, সব মানুষকে তুমি যে জান্নাতের যদি ঘোষণা দিয়ে দিয়া একজনকে যদি জাহান্নামের ঘোষণা দাও, আমার মনে হয় একজন জাহান্নামী বান্দা কেউ হবে না, আমি ওমর ছাড়া। কত নিচু মা, কত নিজেকে কত ছোট মনে করতেন তারা। আল্লাহর কাছে কাঁদতেন, পাগলের মতো কাঁদতেন। একদিন এক সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, রাসূল তার কাছে মুনাফিকের তালিকা রেখেছিলেন। কাদের তালিকা? মুনাফিকদের তালিকা। ভাই হুযায়ফা, দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি দেখো তো, আমার নামটা আছে কিনা দেখো। হুযায়ফা বলছেন, ভাই ওমর, তুমি কি পাগল হইছো নাকি? তোমার নাম থাকবে কেন? তুমি তো জান্নাতি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, না, আমার সন্দেহ লাগে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমরা নিজের জীবনকে নিয়ে সমালোচনা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার দোষ খোঁজার আগে নিজের দোষকে খুঁজে বের করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সাইয়েদনা ওমরের শাসনামলে হযরত আলী রাতের বেলা স্বপ্নে দেখতেছেন, বিশ্বনবী তার দরজার সামনে দাঁড়ায় গেছেন। স্বপ্নে রাসূলকে দেখলে সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে দেখলেন দরজার কাছে এসে রাসূল নিজে সালাম দিয়ে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি আজকে। এই কথা বলে তার পাশে বসে গেলেন। বসেই রাসূল অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়া 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো, আমি তোমাকে খাওয়ায় দেই। বিসমিল্লাহ বলে তার মুখে দিয়ে দিলেন রাসূল। মুখের মধ্যে খেজুর দেওয়া সারা তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে তিনি লক্ষ্য করে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। চোখে পানি চলে আসছে। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন সাইয়েদনা আলী। নামাজের মধ্যে হাওমাও করে কাঁদতেছেন, ও আল্লাহ, আমার জীবন আজকে ধন্য হলো, বহুদিন দেখি না রাসূলকে, আজকে দেখতে পেলাম। শুকরিয়ার নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। আমার বন্ধুগণ, আল্লাহর যারা নিকটতম বান্দা তাদের কাছে নামাজ কিন্তু 5 ওয়াক্ত নয়। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ নামাজ, আর ইমানদারদের জন্য 6 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত হলো ফরজ, 1 ওয়াক্ত হলো নফল, তার নাম হলো তাহাজ্জুদ। তার নাম কি? তাহাজ্জুদ। ইমানদার যারা, আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় যারা, তারা তাহাজ্জুদ কখনো কাজা করে না। আমরাও পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়বেন? পড়বেন না? আল্লাহ পাক তাহাজ্জুদের সময় কোথায় আসেন? কোথায় আসেন বলেন, কোথায় আসেন? হ্যাঁ, ফিস সামাঈদ দুনিয়া, এই যে দুনিয়ার আকাশ, যেটা নীল আকাশ দেখি না, এটা সবচেয়ে কাছের আকাশ। এই আকাশে আল্লাহ পাক চলে আসেন এবং বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহু আকবার বলেন, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই আকাশটা কিন্তু আরশ আজিমের যে দূরত্ব, সেই দূরত্বের তুলনায় এটা কিন্তু কিচ্ছু না। আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে ফিস সামাঈদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশে আসি, সবচেয়ে কাছে আসি। 7 আকাশ উপরে হচ্ছে আরশ আজিম। 228টা দেশ নিয়ে আজকের এই পৃথিবী। 228টা, কিছু হয়তো কম বেশি হতে পারে। এতগুলো দেশ নিয়ে একটা পৃথিবী। এই পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য কয়টা? একটা। সূর্য বড় না পৃথিবী বড়? শুধু বড়, 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? তো এটা অনুমান আন্দাজের বড় হতে পারে, বড় ছাড়া ছোট হবে না। আচ্ছা, এই আকাশের মাঝে যে মহাশূন্য ঝুলন্ত আল্লাহ পাক কিছু তারকা রেখেছেন। এর মধ্যে বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ? 33 কোটি। এরকম করে সুপারনোভা, আড্রা, বেটেল জুইস, এই সমস্ত তারকাগুলো, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম তারকাগুলো
প্রায় 500 বিলিয়ন তারকা নিয়ে একটা করে গ্যালাক্সি আছে, আর এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাশূন্যে ঝুলায় রেখেছেন। সবগুলো আকাশের নিচের, কিন্তু আকাশে যাই নাই, ঝুলায় রেখেছেন এই তারকাগুলো। এখন বিস্ময়কর বিষয় হলো, মানুষ চাঁদে গেছে, চাঁদে যায় নাই, চাঁদে গিয়েছে। জি, চাঁদে গেছে মানুষ, জি চাঁদে গিয়েছে মানুষ। কিন্তু মানুষ যদি শখ করে যে আমরা একটু তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার চলমান যানবাহন দিয়ে হবে না, এই বিমান এগুলো দিয়ে হবে না, তাকে লাগবে নভোযান। ধরেন নভোযান দিয়ে চেষ্টা করলো, লেটেস্ট আবিষ্কার হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, প্রতি সেকেন্ড 11 কিলোমিটার, প্রতি মিনিটে 660 কিলোমিটার। এই গতিতে যদি চলে, ওই যানবাহনে, ওই নভোযানে চড়ে যদি কেউ রওনা দেয়, পৃথিবীর নিকটতম ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। হায়াত নাই, হায়াত যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন বলেন? এখন আমরা কিছু বলেন, এই যে অহংকার গুলো আমরা দেখাই, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, হ্যাঁ, এই যে অহংকার গুলো যে দেখাই, এই অহংকার গুলোকে আমাদের মানায়? অহংকার দেখানো যাবে না। অহংকার কার? আসতে বলবেন না, কার? কখন যাবেন আপনি? অথচ আল্লাহ তাআলা নিজে অফার দিচ্ছেন, তুমি কি জানো আমি 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কে জায়গা করে দিবেন? সে আরশ আজিমের ছায়ায় যাওয়া লাগবে না। কোন বিমানে চড়ে? কোন বিমান? ও আল্লাহ নিব। ঠিক আছে, আল্লাহ নিবে। জি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি দুনিয়ার আকাশে আসি তোকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তোকে জান্নাত দেব আমি দুনিয়ার আকাশে আসি, আমি দুনিয়ার আকাশে আসি। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুমি আমার কাছে কি চাও বলো ভালো করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে দাল্লিন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন বান্দারে যা চাইলি সব চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ কোরআনকে বিশ্বাস করে নিয়েছে, ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে মূল্যবান অংশ, মস্তকটা আমার জন্য সম্মান করে সিজদা দিয়েছে। বান্দারে আমি তোর কোনো কিছু দেখলাম না, তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ সকল নেশা থেকে আমাদেরকে দূরে রাখো। জোরে বলি আমিন। বিড়ি খাওয়া যাবে নাকি? কি ঠিক আছে না? কোন নেশার দিকে যাবে? আল্লাহ কবুল করুন। আচ্ছা, ওযু কি বিড়ি খাওয়া শেখায়? কিন্তু ওযুর লক্ষ্য কি? মুখের গন্ধ রাখা? ওযুর লক্ষ্য কি নিজের হাত পা কি অপরিচ্ছন্ন রাখা? নফল নামাজ, কিন্তু ওযু করা কি? আস্তে কর, নামাজ নফল কিন্তু ওযু করা ফরজ। তাহলে আল্লাহ পাক কেন দিয়েছেন? আর সেই নেশার দিকে আমরা কেন যাব ভাই? যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ মূলত 5 ওয়াক্ত নামাজ। শুক্রবারের কোনো নামাজ সারা বছর সারা সপ্তাহ নাই, শুক্রবারে পড়তে গেছেন, এটা কোনো নামাজ না। এগুলো বদমাইশি। এগুলো আছে না? এগুলো আছে না বলেন তো?
মসজিদের কোনো কমিটি যদি দেখেন, আপনার সেক্রেটারি যদি দেখেন যে বেনামাজি, 16 বছর ছিল, ভালো কথা। আপনার মসজিদ কমিটির সভাপতি যদি দেখেন মদখোর, বিড়ি খায়, নেশা করে, সুদের কারবার করে, সময় এসেছে এখন কান ধরে বের করে দেওয়ার। ঠিক আছে না? যুবকরা, তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়? তুমি গ্রামের ইয়াং ছেলে, তোমার দায়িত্ব আছে, তুমি সংঘবদ্ধ শক্তি তৈরি করে একটা ইউনিটি করবে। তোমার গ্রামে কোন মহিলা কোন ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, ওই বাড়ির মুরব্বীকে বলবে আমাদের এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মান রা'a মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোনো কথা নাই। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, বলবা চাচা আপনার বয়স হয়ে গেছে, দাড়ি চুল পাকছে, আপনি নামাজ পড়েন না, এখন থেকে নামাজ পড়েন। এরপরেও নামাজ পড়ে না, আবার বলবেন এরপরে নামাজ পড়ে না, বলবেন নামাজ না পড়লে মাতব্বরি ছুটায় দেবে। ঠিক কিনা? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক বলছেন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে 1 নম্বর কাজ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি করো? বাধা। 4টা কাজ আমরা আজকে শিখে যাব। তার মধ্যে একটা ফাইন্ড আউট করলাম, ভ্রাতৃত্ব নিয়ে কথা বলছিলাম। সাইয়েদনা আলী তাহাজ্জুদ নামাজ পড়ে চলে গেছেন মসজিদে নামাজ পড়তে। মসজিদের ইমাম বেতনভুক্ত কোনো ইমাম না, মসজিদের ইমাম কোন সরকারের কোন কর্মচারী নয়। মসজিদের ইমাম হচ্ছেন, মদিনার ইমাম হচ্ছেন রাষ্ট্রের প্রধান সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেছেন, যিনি শাসক হবেন তিনি নামাজ পড়াবেন, এটা সিস্টেম। নামাজে দাঁড়াইছেন, সাইয়েদনা আলী নামাজ পড়তে আসছেন। ফজরের প্রথম রাকাতে জায়গা পান, দ্বিতীয় রাকাতে জায়গা পান, অথচ সাইয়েদনা আলী হচ্ছেন খলিফার মজলিসে শুরার, মানে মূল কেন্দ্র শুরার পরামর্শ সভার অন্যতম সদস্য তিনি প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারের ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়াইছেন। মানে কি? যে মসজিদে আগে ঢুকবে, কে ঢুকলো দেখা যাবে না, সেই প্রথম কাতারে বসবে। কি আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? পেলেন? 3 নম্বর কাতারে দাঁড়ায় গেছে, নামাজ শেষ হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক নামাজ শেষ করে আল-আযকারু বা'দাস সালাহ, ফরজ নামাজের পরে কিছু সুন্নাত দোয়া আছে, নফল কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো সেদিন তিনি পড়লেন না পড়ে চট করে সালাম ফিরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে উপহার পাওয়া, হাদিয়া পাওয়া 1 টপলা খেজুর হাতের মধ্যে নিলেন, কাউকে দায়িত্ব দিলেন না। 1, 2টা 3টা করে খেজুর প্রথম কাতারে সবার হাতে হাতে দিয়ে দিলেন, দ্বিতীয় কাতারেও তাই করলেন, তৃতীয় কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিলেন। কিন্তু আলীর সামনে এসে আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর দিয়েছেন, কিন্তু সাইয়েদনা আলীর সামনে এসে এবার ওমর ফারুক বলছেন ভাই ও আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3টা আঙ্গুলে নিয়ে একটা খেজুর নিয়ে বলছেন আলী ফাঁকা করো, বিসমিল্লাহ বলে তার মুখে একটা খেজুর তুলে দিলেন। খেজুর খেলেন। সাইয়েদনা আলী বললেন আমিরুল মুমিনিন, আগের জনকে 2-3টা দিলেন, আরো খেজুর আছে, আপনি আমাকে হাতে না দিয়ে তাও মুখে দিলেন, এর কারণটা কি? ওমর ফারুক কাঁদতে স্যার বলতেছে আলী স্বপ্ন কি তুমি শুধু একাই দেখছো নাকি? আমি তো দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল যদি একটার বেশি যদি 2টা যদি খেজুর খাওয়া দিতেন আমি তোমাকে তাই দিতাম। রাসূল দিয়েছেন একটা খেজুর খাওয়ায়, আমি তোমাকে একটা খেজুরই খাওয়ায় দিলাম। কি ভ্রাতৃত্ব ছিল তাদের মাঝে, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যারা হিজরত করেছে তাদেরকে কি বলে? মুহাজির। কি বলেন? মুহাজির। আর যারা সাহায্য করেছে তাদের কি বলে? আমার দেশের আনসার নাকি? এটা আসল আনসার। কি আনসার? আসল আনসার। মাঝখানে দেখেন আনসাররা কি করলো? হ্যাঁ, ওই আনসার। আমি দোয়া করে দিই না? হ্যাঁ, দোয়া করবো না? আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুর খুব ভালো বলি আলহামদুলিল্লাহ। এখন যারা বসে আছে না, এখন মানে সবার মধ্যে একটা ধৈর্য চলে আসছে, থাকবে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নেব না, আর একটু আমাকে একটু সময় দেন। তো মুহাজিররা সব হিজরত করে চলে গেছেন।
কিছু কিছু সাহাবী এত ধনী ছিলেন, অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী বলেন তো? 10 জন। এর মধ্যে ম্যাক্সিমাম সাহাবী ছিলেন এই 10 জনের মিলিয়নার বিলিয়নার, কোটি কোটি টাকার তারা মালিক ছিলেন। সম্পদ হলে কি কোনো বাধা আছে? আসতে কয় বাধা আছে। কিন্তু ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল হয় কি জানেন? খালি গরিব হও, কি হও, গরিব হওয়ার রস করে না বেশি, ছিল না এই অভাব অনটন না। সম্পদের দরকার আছে না নাই? এই দেশের সম্পদগুলো যদি চোরদের হাতে না থাকে, যদি চরিত্রবান ভালো মানুষের হাতে থাকতো, দেশের উন্নয়ন আজকে কোথায় চলে যেত বলে? সম্পদগুলো খারাপ লোকের হাতে থাকা দরকার না ভালো লোকের হাতে থাকা দরকার? তাহলে আপনি ভালো হবেন টাকা ছাড়া, এটা কেমন কথা? চিন্তা করেন, 10 জন জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীর ম্যাক্সিমাম ছিলেন মিলিয়নার বিলিয়নার। আবু বকর গরিব না ধনী? বলেন বলেন, ধনী। রাসূলও নিজে ছিলেন গরিব না ধনী? কাকে বিয়ে করছিলেন বলেন? কাকে? খাদিজা কয় নাম্বার ধনী? তাহলে রাসূল কয় নাম্বার ধনী হয়ে গেছে? আচ্ছা, ওসমান রাসূলের জামাই কি বলেন, গরিব না ধনী? একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, কি আমি যেন গরিব হই। আচ্ছা, এরকম দোয়া কি প্রেজেন্ট ওয়ার্ল্ডে কেউ চাওয়ার মতো আছে? কেউ বলবে হুজুর একটু দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই, এরকম দোয়া কেউ চাবে? রাসূল বলেন, ওসমান তুমি এরকম করে দোয়া চাচ্ছ কেন? হুজুর যেটাই হাত দিই সেটাই সোনা হয়ে যায়, সাইন দিলেও সোনা হয়ে যায়, এত সম্পদ আর ভালো লাগে না হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই। রাসূল বললেন, তাই? হ্যাঁ হুজুর আমার আর ভাল লাগতেছে না, এত হিসাব টিসাব আর ভাল লাগে। রাসূল বললেন, আচ্ছা তুমি চলন্ত উটের পিঠে যখন চড়ে বেড়াও, উট কিন্তু অনেক উঁচা, আমি উটের পিঠে ওই যে তায়েফ টায়েফ গেলে মক্কায় গেলে উঠি, রাসূল উঠছেন তো, সে পা গুলো কত বড়, মানে ও হাঁটে আমরা দৌড়াও পারবো, অনেক রেস, মরুভূমির জাহাজ বলে। তো উটের উপরে চড়ে থাকা কিন্তু সহজ না, ঝাঁকি লাগে। রাসূল বলেন, ওসমান তুমি যখন উটের পিঠে ওঠো তখন যদি তোমার খাওয়ার প্রয়োজন হয় তুমি খাও কেমন? চলন্ত উঠেই খাই, চলতেছে খাচ্ছি, কিন্তু যখন আমার হাত থেকে যদি একটা দানাও যদি পড়ে যায়, ছোট্ট দানা, আমি উটকে বসাই, সেই দানা তুলি ধুইয়া আবার। রাসূল বললেন, তোমার জন্য দোয়া করে কামাবে না, তোমার সম্পদ কোনোদিন কমবে না, তোমার সম্পদ বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সম্পদ কখনো কমেছে? বাড়ছে। আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, সম্পদ দিয়ে ইসলামের কাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। তেমন একজন ধনী সাহাবী ছিলেন, আরেকজন জান্নাতের সংবাদ পাওয়া, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি মদিনায় চলে যাওয়ার পর বউ বাচ্চা সব মক্কায় ছেড়ে তিনি চলে গেছেন মদিনায়। নবীর সামনে একদিন বসে আছেন, মদিনার মসজিদের খুঁটিতে হেলান দিয়ে তিনি বসে আছেন, ইতিমের মতো, অসহায়ের মতো। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফের এই চিত্র দেখে নবীজির চোখের পানি আটকাতে পারলেন না। রাসূলকে দেখে বলছেন, আব্দুর রহমান এই চোখ দুইটা সাক্ষী আমার, তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে, তোমার বড় বড় ব্যবসা ছিল মক্কায়, কিন্তু আজকে দিনকে গ্রহণ করার জন্য আজকে মুহাজির হয়ে তুমি চলে আসছো মদিনায়। ওরে আমার আব্দুর রহমান, তোমাকে দেখে আমার দারুণ কষ্ট হচ্ছে, তোমার তো কষ্ট হচ্ছে তাই না? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? বউ ছেড়েছি, সন্তান ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, কিন্তু মদিনায় এসে দুনিয়ার কোনো কিছু না পেলেও আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। আমার রাসূল কেঁদেই ফেললেন, বললেন, আব্দুর রহমান দেরি করো, ব্যবস্থা করি। একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার তুমি কি পারবে আমার আব্দুর রহমানের জন্য কিছু করতে? শুধু বলেছেন রাসূল, বলতে দেরি, কাজ করতে দেরি নেই। ঘোড়ার পিঠে চড়াইয়া মদিনার সবচেয়ে বড় বড় দুটো বাগান খেজুরের দেখায় দিয়ে বললেন, আব্দুর রহমান তোমার কোনটা চয়েস বলো, যেটা চয়েস সেটা এখনই দলিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বটা দেখেন, কি অন্তরঙ্গ তাদের মধ্যে ছিল। তিনি শুনলেন, কিচ্ছু বললেন। এবার বলছেন, ভাই রে তোমার তো যৌবন আছে, বিয়ে শাদী করা দরকার। এই মদিনার কোনো বাবা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ টাকা নাই, পয়সা নেই, ঘর নাই, বাড়ি নেই, বাড়িও তোমার এখানে না, কেমনে বিয়ে দেবে? অতএব আমার আল্লাহ পাক একাধিক বউ দান করেছেন, যে কোনো একটা বউকে আমি তালাক দেব, আমার বউটাকে তুমি তোমার বউ বানায়া নিবা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ।
এই কথা শুনে আব্দুর রহমান খুব খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, ভাই রে, বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগানো দলিল লাগবে না, তুমি আমার জন্য কিছু যদি করতে চাও, ছোট্ট একটা বাজারে দেখায় দাও। বাজারে গিয়ে আমি কিছু ব্যবসা শিখতে চাই, ব্যবসা করতে চাই, ব্যবসার পথ একটু দেখায় দাও। ছোট্ট ব্যবসা তাকে ধরিয়ে দেওয়া হলো। ব্যবসা শুরু করলেন। কয়েক রতি সোনা কামাই হলো। কয়েক রতি আনি না, কয়েক রতি, সামান্য কিছু তিনি কামাই করলেন। বিয়ের প্রয়োজন মনে করলেন। মেয়েকে কোনো এক মহিলাকে বিয়ের নিয়ে তো দেখতে গেছেন, পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে নিলেন। 2-3 দিন পর নবীর দরবারে এসেছেন সুন্দর পোশাক পরে, গায়ে সুগন্ধি লাগায়া, চেহারার ভিতরে নূর চলে আসছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল বলছেন, হুজুর, সাহাবী বলছেন, হুজুর আপনি কি মনে করতেছেন? না তুমি কিছু ঘটাইছো মনে হয়। হুজুর আমি বিয়ে করছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, বিয়ে করলা? আমার খবর বললা না তুমি? তুমি আমার এত কাছের সাহাবী, একা একা বিয়ে করলা? হুজুর দেখতে গেছি মহিলা, পছন্দ হয়েছে, আর বৈঠক থেকে উঠতে দেয় না, বিয়ে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কোন খারাপ করলেন? হয় না এরকম? হয় না? আস্তে হয় না এরকম? হয় না? হয়তো দেখবেন যে অনেক প্রিয় বন্ধু বাদ পড়ে যায়, আত্মীয় স্বজন বাদ পড়ে যায়, মেয়ে দেখতে গেছে, হয়ে গেছে, পরিবার সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে হয়ে গেছে। রাসূল মাইন্ড করলেন না। রাসূল বললেন, আব্দুর রহমান, বিয়ে যখন করেছো ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে কি, তোমার তো টাকা নাই, টাকা পাইলা কই? মোহরের টাকা তো দিতে হবে, তুমি পাইছো কোথায়? তুমি তো মুহাজির, তুমি তো আনসার না, তুমি এখানে টাকা পাইলা কোথায়? এবার তিনি হাসতেছেন আর বলতেছেন, হুজুর ওই যে আনসার সাহাবীকে পাঠাইছিলেন আমার জন্য, সে আমাকে ছোট্ট একটা ব্যবসা দেখায় দিয়েছে, কিছু টাকা কামাই করছে, ওটাই মোহরণের টাকা দিয়া রানী বানায়া বউটাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। আমার নবীজি খুব খুশি হলেন। আমার নবীজি খুশি হয়ে বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ পাক তার দোয়াটা এমন সুন্দর করে কবুল করেছেন। আব্দুর রহমান ইবনে আওফের মৃত্যুর সময় তিনি তার পরিবারে 13 সন্তান রেখে যান। কত সন্তান? 13 সন্তান রেখে যান। আর তার সম্পদ আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন যে তিনি তাবুক অভিযানের সময় একাই তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। মৃত্যুর সময় তার 13 জন সন্তান যে রেখে গেছেন, মৃত্যুর সময়, মৃত্যুর পর তার সন্তানরা তার সোনাগুলো যে পরিমাণ রেখে গেছেন, সোনাগুলো ভাগ করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করতে হয়েছিল। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভ্রাতৃত্বের দরকার আছে না নাই বলেন তো? আছে। এই ভ্রাতৃত্ব তৈরি করে নামাজ কায়েমের সংগ্রাম করব আমরা। সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া ইউতুনা যাকা ওয়া ইউতিউনা আল্লাহ রাসূলা, এবং জীবনের সকল জায়গায় আমরা আনুগত্য করব আল্লাহর এবং তার রাসূলের। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন এটার ফলাফল হলো আমার রহমত পাবে তারা, আমি তাদেরকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক কথাগুলো বলে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, যে আমরা এখন নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।